হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে হাজির হয়েছি মজার এক ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না দিয়ে যদি ডিম আর পাউরুটি দিয়ে এইরকমভাবেও নাস্তা তৈরি করে দেন, তাহলে কিন্তু তারা টিফিনে খুব মজা করেই এটা খেয়ে নেবে। এটা তৈরি করা একদম সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ডিম পাউরুটির এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নেব। তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি, আর এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে ভেজিটেবলগুলো খুব কম পরিমাণেই লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এছাড়া কিন্তু আমাদের আর কোনো রকমের মশলা লাগবে না। তারপর খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেবো। এখন এখানে নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি। রুটিগুলো আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কিন্তু রুটিগুলোকে আমি কেটে নেব। দেখুন কিভাবে কাটতে হবে। এইভাবে মাঝ বরাবর আমি চারকোনা শেপে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। আশা করি কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রতিদিন একঘেয়েমি বাচ্চাদের টিফিন বক্সে যদি না দিয়ে এরকম করেও যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা খুবই মজা করে এটা খেয়ে নেবে। দেখুন এই মাঝখানের অংশটুকু আমি এইভাবে তুলে নিয়েছি। এটা পরে কাজে লাগাবো। এইভাবে কিন্তু দেখুন আমি আরও একটা কেটে দেখাচ্ছি। জাস্ট এইভাবে চারকোনা শেপে আমাদের কেটে নিতে হবে। আমার এটাও কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই সেম পদ্ধতিতে আমি বাকি সবগুলো পাউরুটি কিন্তু এভাবে কেটে নেব। দেখুন পাউরুটিগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল, আর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু বাটার। এইভাবে তেল আর বাটার যদি একসঙ্গে মিক্স করে এই নাস্তাটা তৈরি করা হয়, তাহলে কিন্তু এটা অনেক বেশি হেলদি হবে। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। চারপাশটা খুব ভালোভাবে কিন্তু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে একটা করে রুটি এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাই মাঝ বরাবর আমি এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাটা যেমন লোভনীয় দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তারপরে কিছুক্ষণ আমি এই এক সাইড ভেজে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা খুবই ভালো আসে। তারপরে যে অংশটুকু কেটে রেখেছিলাম সেই অংশটুকু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আস্তে আস্তে কিন্তু প্রেস করে দিতে হবে। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা ভেঙেও যেতে পারে। তারপর উপর থেকে এটা আরও একটু ক্রিস্পি করার জন্য আপনারা দিয়ে দিতে পারেন বাটার। খুব ভালোভাবে একটু বাটার লাগিয়ে নিয়েছি। তারপরে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে ভেজে নেব। জাস্ট দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে দুই সাইড কিন্তু খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাটা তৈরি করতে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি সেম পদ্ধতিতে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখুন জাস্ট কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সের প্রতিদিন একঘেয়েমি নাস্তা যদি না দিয়ে আপনারা একটু অন্যভাবেও ট্রাই করেন, তাহলে কিন্তু তারা খুবই মজা করে এটা খেয়ে নেবে। এই নাস্তাটি টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। আশা করি আমার আজকের এই সহজ হেলদি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।